গাড়ির রিভিউ আপনারা প্রতিদিনই দেখেন, কখনো গাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমরা গাড়ি রিভিউ করি, কিংবা টম ক্রুজের স্টাইলে গাড়ির ভেতর থেকে ঠাস করে বের হয়ে একটা গাড়ি রিভিউ করি। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান অ্যাট্রাকশন টু ওয়াচ আওয়ার ভিডিও। আপনি আপনার যে কারণে আপনি একটা রিভিউ দেখছেন তার প্রপার ইনফরমেশনটা আপনি পাচ্ছেন কি না সেটাই আমার মুখ্য বিষয়। আমি জাকারিয়া রাসেল, ম্যানেজিং ডিরেক্টর, মোটোবেন্টস লিমিটেড। উই আর ইম্পোর্টিং অল কাইন্ডস অফ জাপানিজ রিকন্ডিশন কার। আমার লোকেশনস উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট 200 গজ পূর্ব দিকে। যাই হোক, আমি আজকে গাড়ির ছাদ থেকেও লাভ দিব না, অথবা গাড়ির ভেতর থেকে টম ক্রুজ স্টাইলেও বের হবো না। জাস্ট সিম্পলি আপনি অনেক রিভিউ দেখেছেন কিন্তু প্রপার ইনফরমেশনগুলো আপনি পাচ্ছেন না। আমি চেষ্টা করছি আপনি যে জন্য বারবার রিভিউ দেখছেন সেই বিষয়টাকে আমি দিতে পারি কি না। তো চলুন, আজকে গাড়ি রিভিউ করব হচ্ছে টয়োটা করোলা ক্রস। ইতিমধ্যে এ সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন, নতুন করে বলার কিছু নেই। তবু যেটুকু ইনফরমেশন না দিলেই নয়, সেটুকু আমরা দিব। চলুন আমরা গাড়ির সামনে চলে যাই। This is our outlet and this is Toyota Corolla Cross Hybrid. New generation subcompact SUV. Stylish look, future design. এরপর যদি বলি সিটি ড্রাইভ, লং ড্রাইভ, অফিসিয়াল ইউজ, ফ্যামিলি ইউজ কিংবা লং ট্রিপ অ্যান্ড অফ রোড ড্রাইভ, এনি কাইন্ড অফ পারপাস ইউ ক্যান ইউজ দিস SUV. It will be your perfect choice. টয়োটা করোলা ক্রস সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। ফার্স্ট প্রোডাকশনটা শুরু হয়েছিল 2020-তে। আমাদের দেশের বর্তমানে হট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই টয়োটা করোলা ক্রস, কারণ 2021 সাল থেকেই এলিয়ন এবং প্রেমিওর প্রোডাকশন ডিসকন্টিনিউ হয়ে গেছে। তারপরে এই প্রোডাকশনটা মার্কেটে ঢোকার পর এর যে সেলিং পয়েন্টটা মানুষকে আকৃষ্ট করেছে। অনেকগুলো সেলিং পয়েন্ট আছে। সেলিং পয়েন্টগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ফুয়েল এফিসিয়েন্সি। আপনি এই করোলা ক্রসে আপনি সিটিতে, ঢাকা সিটিতে ধরি আমরা, একটা হেভি ট্রাফিকের সিটি হচ্ছে ঢাকা সিটিতে আপনি অনায়াসে 15 থেকে 17 কিলোমিটার পার লিটারে আপনি এটাতে পাবেন। আর যদি আপনি এখানে যদি আপনি খুব হেভি ট্রাফিক হয়, যে ঘন্টার পর ঘন্টা যে আমরা ট্রাফিকে বসে থাকি, তারপরেও আপনি 13+ থাকবে আপনার। এটা হচ্ছে এই হাইব্রিডের এই করোলা ক্রসের একটা বিশেষ যে ফুয়েল এফিসিয়েন্সি। এবং পাশাপাশি আপনি যদি লং ড্রাইভে যান, লং ড্রাইভে আপনি একদম 28 থেকে 30 কিলোমিটার পর্যন্ত আপনি পাইতে পারেন ইজি। ডিপেন্ডস অন ইউর ড্রাইভিং হ্যাবিট। আমরা অনেক সময় ড্রাইভিং হ্যাবিটের কারণে বা মেনটেন্যান্সের কারণে আমাদের মাইলেজটা কমে যায়। যদি আপনি মেনটেন করেন সেটা পাওয়া সম্ভব। তো এটা একটা সেলিং পয়েন্ট। আর সেকেন্ডলি আসে হচ্ছে যে অল্প বাজেটের ভিতরে হচ্ছে আপনি একটা এসইউভি ফ্লেভার পাচ্ছেন। আমরা যদি একটা এসইউভি চিন্তা করি, সেটা 1 crore and above হয়ে যায়, বা এর নিচেও আছে অল্প কিছু। তো সেখানে এই এসইউভি ফ্লেভারটা আমরা পাচ্ছি খুব অল্প দামের ভিতরেই। প্রাইস নিয়ে পরে আলোচনা করতেছি। শুধু সেলিং পয়েন্ট না, আসলে ইউজার যে এক্সপিরিয়েন্স সেটাও অনেক বড় বিষয়। তো এখানে ফার্স্টলি বলি যে আমাদের যে টয়োটা করোলা ক্রস, সেটা হচ্ছে 1.8 লিটার, দ্যাট মিনস 1800 সিসির হাইব্রিড ইঞ্জিন। তো এর যে বেসিক প্যাটার্ন, এটা একটা সাব কম্প্যাক্ট এসইউভি। এই টয়োটা করোলা ক্রসটা বর্তমানে জাপান থেকে প্রায় 150টি দেশে রপ্তানি হচ্ছে। এবং আপনারা জানবেন হয়তো যে জাপানে, শুধুমাত্র জাপানেই এই টয়োটাটা তৈরি হয় না। জাপানের কয়েকটা হাব আছে, যেমন থাইল্যান্ডে, সাউথ আফ্রিকায় এবং ইউএসএ। একসাথে সেসব জায়গায় প্রোডাকশন হয় বিভিন্ন দেশের এক্সপোর্টের জন্য। তো আমরা বাংলাদেশে যেই গাড়িগুলো ইম্পোর্ট করি, এই টয়োটা করোলা ক্রস, সেটা কিন্তু জাপানিজ রিকন্ডিশন কার। দ্যাট মিনস এটা হচ্ছে জেডিএম ভার্সন, জাপান ডোমেস্টিক মডেল যে ভার্সনটা, সেইটা আমরা ইম্পোর্ট করি রিকন্ডিশন হিসেবে। এর কতগুলো মডেল রয়েছে সেটা জেনে নিই আগে। ধরেন অনেকগুলো মডেল আছে যেগুলো বাংলাদেশে আসে না কিন্তু, যেমন LE, XLE, SE বা XSE, এই মডেলগুলো বাংলাদেশে আসে না। এগুলো ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে এগুলোতে রপ্তানি হয়। বাংলাদেশে শুধু অনলি জেডিএম ভার্সন, যেটাকে বলি জাপান ডোমেস্টিক ভার্সন, সেটা আমাদের দেশে ইম্পোর্ট হয়। সেখানে 3টা প্যাকেজ। কি কি প্যাকেজ? SG,
এবং জেড লেদার প্যাকেজ। এস প্যাকেজটা হচ্ছে বেসিক বা এন্ট্রি প্যাকেজ যেটাকে বলা হয়। জি প্যাকেজটা হচ্ছে মিড টায়ার প্যাকেজ এবং জেড লেদারটা হচ্ছে টপ টায়ার প্যাকেজ। এই তিনটা প্যাকেজের যে বেসিক ডিফারেন্স বা ফিচারগুলো কি কি আছে কি কি নাই, এখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এতে আপনার একটা ধারণা হবে আসলে প্যাকেজ ভেদে কি কি ফিচার যোগ হয় কি নাই। এর মধ্যে বলে দেই, তিনটা প্যাকেজের ক্ষেত্রে মাইলেজ বা কমফোর্টনেস অথবা যে বডির স্ট্রাকচার তেমন কোনো পার্থক্য নেই। আছে কিছু ফিচারে এবং পারফরমেন্সে কিছু পার্থক্য রয়েছে, সেফটি ফিচারে কিছু পার্থক্য রয়েছে, আমি ডিটেলস আলোচনা করছি। এবার আমরা কম্পারেটিভলি এস, জি এবং জেড লেদার প্যাকেজের অপশন বা ফিচারগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা সহজেই বুঝতে পারবেন। যদি চাকার দিকে তাকাই, প্রথমত হচ্ছে গাড়ির চাকার দিকে তাকাই, তাহলে হচ্ছে এস এবং জি প্যাকেজে শুধুমাত্র 17 ইঞ্চি অ্যালয় রিম হয়, আর জেড লেদার প্যাকেজে সেটা 18 ইঞ্চি হয়। এবার আসি হেডলাইটে এই প্যাকেজ মধ্যে একটা বিশাল একটা চেঞ্জ আছে। এস প্যাকেজে নর্মাল বেসিক যে এলইডি বা হ্যালোজিন এই লাইটটাই হেডলাইটে থাকে, আমি যে পিকচারে দেখাই দিচ্ছি আপনারা দেখেন। আর জি প্যাকেজে হচ্ছে যেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যাল লাইট, এটা থাকে এবং যেটা বিবিম এলইডি এবং সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যাল লাইটটা থাকে। আর জেড লেদার প্যাকেজে প্রিমিয়াম বিবিম এলইডি উইথ সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যাল এবং একটি ছোট করে কর্নারে একটা প্রজেকশন লাইট থাকে, যেটা অনলি জেড লেদার প্যাকেজে হয়ে থাকে। এই বিষয়টা হচ্ছে হেডলাইটের বিশাল একটা মেজর চেঞ্জ থাকে। এরপরে আসি আমাদের সিটিং ম্যাটেরিয়ালে কমফোর্টনেস, যেটা আমাদের যেটা এস প্যাকেজে হচ্ছে থাকে ফ্যাব্রিক সেট সিট, জি প্যাকেজে থাকে হাফ লেদার সিট এবং জেড লেদার প্যাকেজে থাকে ফুল লেদার সিট। এগুলো হচ্ছে সিটিং ম্যাটেরিয়াল। এরপর আসছি ড্রাইভার সিট অ্যাডজাস্টমেন্ট। এস প্যাকেজে ম্যানুয়াল ড্রাইভিং সিটটা অ্যাডজাস্ট করা যায়, জি প্যাকেজে অনেক সময় অপশনাল থাকে, পাওয়ার থাকতে পারে যদি আফটার মার্কেটকে ক্রিয়েট করে বা কেনার সময় অপশন দিয়ে কেনে, এটা অপশনাল থাকে। আর জেড লেদার প্যাকেজে হচ্ছে সবসময় পাওয়ার মানে সিটটা পাওয়ার হয়, আপনি ইলেকট্রনিক্যালি মানে মোটরের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন, আবার মেমোরির সিটও থাকে, আপনি মেমোরি দিয়ে রাখতে পারবেন। তো এটা হচ্ছে এই মানে সিটিং যে অ্যাডজাস্টমেন্ট এটা থাকতেছে। এরপর আসি টেইলগেটে, মানে পিছনের যে আমার টেইলগেটটা। এস প্যাকেজের টেইলগেটটা হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনি ওপেন করতে পারবেন, আর যেটা জি প্যাকেজে অপশনাল থাকে, কখনো পাওয়ার থাকে কখনো ম্যানুয়াল থাকে। আর জেড লেদারে সবসময় আপনি চাবি দিয়েই মানে ওপেন করতে পারবেন, অথবা কিক সেন্সর থাকে, কিংবা আপনি জাস্ট একটা সফট টাচে আপনি এটা ওপেন করতে পারবেন। এটা হচ্ছে টেইলগেটে থাকে। এরপর হচ্ছে প্যানোরামিক রুফ, যেটাকে আমরা মানে মুনরুফ বলি, প্যানোরামিক রুফ। এই মুনরুফটা হচ্ছে এস প্যাকেজে থাকে না, জি প্যাকেজেও থাকে না, জেড লেদার প্যাকেজে এই মুনরুফটা হয়। তবে জি প্যাকেজে এটা অপশনাল থাকে, কখনো কখনো কিছু গাড়িতে পাওয়া যায়। তো জেড লেদার প্যাকেজে মুনরুফ হয়। তো এইটা আবার হচ্ছে সব গাড়িতে হয় না, কিছু গাড়িতে একদম এটা একটা ফিচার থাকে, এক্সট্রা ফিচার থাকে। তো এই মুনরুফ বডি কিট, গাড়ির যে বডি কিট থাকে, বডি কিট কিন্তু আপনি এস, জি এবং জেড সব গাড়িতেই পাবেন, সবগুলো প্যাকেজেই থাকে। আর হচ্ছে মুনরুফটা শুধু জেড লেদার প্যাকেজে হয়, কখনো কখনো জি প্যাকেজে পাওয়া যায়। এরপর হচ্ছে সেফটি যে ফিচারটা থাকে সেটা যদি বলি, আপনার এস প্যাকেজে হচ্ছে স্ট্যান্ডার্ড সেফটি ফিচার যে থাকে সেটা থাকে, জি প্যাকেজে হচ্ছে টয়োটা সেফটি সেন্স যেটা থাকে ওটাই থাকে। আর হচ্ছে জি প্যাকেজে থাকে হচ্ছে আপনার ফুল টয়োটা সেফটি সেন্স প্লাস 360 ক্যামেরা। তো জি প্যাকেজে কখনো কখনো আমরা 360 ক্যামেরা পেয়ে যাই, এটা হচ্ছে আফটার মার্কেট যিনি গাড়ি ইউজ করছেন তিনি হয়তো সেটাকে আপনি ইনস্টল করে নিয়েছেন, যে কারণে আমরা পেয়ে যাই। বাট নর্মালি জি প্যাকেজে 360 থাকে না। এই যে বেসিক এই পার্থক্যগুলো খুব সহজেই আমরা ধরতে পারি, বাট গাড়ির মাইলেজ, গাড়ির পারফরমেন্সে কিন্তু প্যাকেজ ভেদে কোনো মানে কোনো পরিবর্তন নেই, এটা অনেকে ভুল বুঝবেন না। আপনার একই ইঞ্জিন, একই বডি, একই পারফরমেন্স, একই গতি, সব কিছু থাকবে। এই হলো প্যাকেজ ভেদে। প্যাকেজ ভেদে আমি ডিটেলস আলোচনা করলাম। এবার আসি হচ্ছে কালার অপশন। দেখুন গাড়িতে অনেকগুলো কালার আছে, আমাদের সাথে যেগুলো আসে সবই
সিলেট দেখতে থাকুন। এই কালারগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। এবার আসুন গাড়ির প্রাইস নিয়ে আলোচনা করি, কারণ সব কিছুর পরে আমাদের যে মেইন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাড়ির প্রাইসিং। তো প্যাকেজ, মাইলেজ, অকশন গ্রেড এবং হচ্ছে ইয়ার অফ ম্যানুফ্যাকচার, এইগুলোর উপর ডিপেন্ড করে একটি গাড়ির প্রাইস। কালার অপশনে খুব একটা ভেরি করে না, কিছু কিছু গাড়িতে প্রাইস হয়তো বিট করার সময় বা আমরা পারচেস করার সময় কিছু কম পাই, বিশেষ করে ব্লু কালারের গাড়িগুলো হয়তো কিছুটা কমে কেনা যায়। অন্য গাড়ির প্রাইস কিন্তু কালার ভেদে খুব একটা যে ডিফার করবে ওটা এরকম না। কেউ যদি বলে থাকে বা কেউ যদি হয়তো তার বিজনেস টেকনিক, বাট অ্যাকচুয়ালি আমরা যখন গাড়ি পারচেস করি জাপান থেকে অকশনের মাধ্যমে, কালারে ভেদে যে খুব একটা প্রাইস ডিফার করে ব্যাপারটা এরকম না। শুধু ব্লু কালারের ক্ষেত্রে মনে রাখবেন, ব্লু কালারের গাড়িগুলো জাপানে একটু কম দামে কেনা যায়। জানি না আমি কেন তারা এটা কমে দেয়। আচ্ছা, এবার আসি প্রাইসে। বাংলাদেশে আমাদের দেশের প্রাইসে গাড়ি আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের গাড়ির ডিউটি কস্ট একটু বেশি, যে কারণে পারচেস কস্ট থেকে ডিউটির প্রাইস বেশি পড়ে যায় কখনো কখনো। তো সেই হিসেবে আমাদের এস প্যাকেজ থেকে জি প্যাকেজ, জেড লেদার প্যাকেজ পর্যন্ত এবং বিভিন্ন যে অপশন ফিচারগুলো আছে সেগুলোকে, বডি কিট, তারপরে মুনরুফ, এগুলোকে বিবেচনা করলে, তারপর হচ্ছে আপনার মাইলেজ, অকশন গ্রেড, ইয়ার অফ ম্যানুফ্যাকচার, এগুলো মিলিয়ে 40 লক্ষ টাকা থেকে 58 লক্ষ টাকার ভিতরে আপনি গাড়িটা পারচেস করতে পারবেন। তো এটা যিনি বিজনেস করছেন তার কস্টিং কত সেই হিসাবে করবেন। এটা আমি জাস্ট রেঞ্জটা জানিয়ে দিলাম। আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে। যদি আপনারা প্রাইস জানতে চান স্পেসিফিকভাবে বলবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে জেনে নিতে পারবেন কোন গাড়ির প্রাইস কত। আমরা খুব বেশি দামাদামি করি না, যতটুকু সম্ভব আমরা খুব কম প্রাইসে গাড়ি দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের বিজনেস পলিসি। তো যারা জেড লেদার, টয়োটা জেড লেদার এই প্যাকেজটা খুঁজছেন বা আইএসজি, আমাদেরকে ডাইরেক্টলি কল করবেন। আমাদের স্টকে না থাকলে আমরা প্রি অর্ডারও নেই, প্রি অর্ডারে আমরা এনে দেবো। আমরা 50 দিন সময় নেই, এর মধ্যে ইনশাল্লাহ গাড়ি ডেলিভারি দিতে পারবো আপনাদের হাতে। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক বাটনে বা আপনি একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার সামনে খুব সহজে চলে আসে। ধন্যবাদ, আবার দেখা হবে।